সম্প্রতি মার্কিন কূটনীতিকদের বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেখানে বিএনপির অভ্যন্তরীণ দুর্নীতির যেমন আভাস দেওয়া হচ্ছে, এর পাশাপাশি জামাতের সাথে সম্পর্ক জোরদার করার কথা বলা হচ্ছে। এটার আসলে প্রভাবটা কি পড়ছে নির্বাচনের উপর? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ধরনের ঘটনা যদি ঘটে থাকে, আপনার ফোনালাপ হোক যেটাই হোক, ফাঁস হয়েছে একটা জিনিস যেটা এসছে, এটার সত্যতা আমি জানি না ব্যক্তিগতভাবে। তবে জাতীয়তাবাদী দল রাজনৈতিক দল হিসেবে এটার প্রতিবাদ করা উচিত ছিল। সবসময় আমরা দেখেছি যে বাংলাদেশ রাষ্ট্র আপনার নতজানু কূটনীতি, এটা একটা বড় ধরনের অন্তরায়। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা বলেন, সম্মানবোধের কথা বলেন, আত্মসম্মানের কথা বলি, যে কোনো জায়গায় হোক, এটার জন্য আমি মনে করি যে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা তুলে আনা উচিত ছিল। দ্বিতীয় কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্নীতির কথা যখন বলেছেন, তখন আমি একটা প্রশ্ন বলতে চাই। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাহেব টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলেন যে ১/১ সময় ডিজিএফআই দ্বারা তিনি বিএনপির বিরুদ্ধে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট করেছেন বা পত্রপত্রিকা ছাপিয়েছেন দুর্নীতির কথা। তিনি স্বীকার করেছেন যে এটা ওনার সম্পাদকীয় জীবনের, ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ছিল। তার মানে উনি অ্যাডমিট করছেন যে দুর্নীতি হয়নি, জোর করে বলা হয়েছে। দুর্নীতির অভিযোগ সবসময় আছে। আমি যদি একটা কথা বলি, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল, তখন দুর্নীতির ইন্ডেক্স ২০০৬ পর্যন্ত ২.৭ ছিল ১০-এর মধ্যে। তত্ত্বাবধায়ক সরকার ছিল ২ বছর, সে সময় কিন্তু সেটা নেমে 1.9, তার পরবর্তীতে 1.7। তার মানে দুর্নীতি রিক্টার স্কেল, মানে স্কেলে দুর্নীতির মাত্রাটা বেড়েছে। আমি গ্যারান্টি দিয়ে এই যে ১.৫ বছর গেছে, এই ১.৫ বছর যে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল তার থেকে বেশি অবনমন হয়েছে। এটা আমি গ্যারান্টি দিয়ে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি। আপনিও প্র্যাকটিস করেন কোর্টে, আমিও প্র্যাকটিস করি। ৫ টাকা ৪০ পয়সা দরে মনে করেন যে পার কিউবিক মিটার বালির দাম দিয়েছিল উত্তোলন করবে বে অফ বেঙ্গলের বেসিন থেকে। ৪ টাকা ৭০ পয়সা একজন দিয়েছিল, ৪ টাকা ৭০ পয়সাকে আপনার দিল ওয়ার্ক অর্ডারটা, অ্যাওয়ার্ডটা দিল। রিট হয়েছে, তখন কি করলো কর্তৃপক্ষ? বাতিল করে দিল। বাতিল করে দিয়ে যে ৩৪ পয়সা দিয়েছে, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, জাপানিজরা ৩৪ পয়সায় তাকে কাজ দিয়েছে, প্রতি মাসে ১,০০০ কোটি টাকা সরকারের লস হবে। আমি উদাহরণ হিসেবে বলছি, যেমন ডিপি ওয়ার্ল্ড উইদাউট টেন্ডার, পিপিআই কিংবা G2G কোনো কিছু না মেনে মনে করেন যে দেওয়া হয়েছে। এ ধরনের বহু কিছুই আছে। তা আপনার এই যে অভিযোগগুলো করেছে বিএনপির, ভেহিমেন্টলি এটা আপনার প্রোটেস্ট করা উচিত, রেইজ করা উচিত।